আজকের এই ভিডিওতে আমরা একটা ট্রেন্ডিং এডিটিং দেখব যে কিভাবে কোনো ভিডিওর উপরে আমরা এইভাবে HDR ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস এ লট। ফিরে আসছি ইন্ট্রো পর। আচ্ছা, তো আমরা সরাসরি আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো আপনাদের যে অ্যাপটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপটা আপনারা প্লে স্টোরে যেয়ে, যদি আপনাদের ইনকেস ইনস্টল করা না থাকে, জাস্ট এখানে ক্যাপকাট লিখে সার্চ করলে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। এটার যে ফ্রি ভার্সন সেটা দিয়ে সব কিছু করা যাবে, কোনো প্রবলেম নেই। তো এটা ইনস্টল করার পরে আমরা আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটায় চলে যাব এখান থেকে। অ্যান্ড এইখান থেকে যেই ভিডিওটা নিয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট দিয়ে সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এখন। এই ভিডিওটা আমরা একটু দেখে নিই যে আগে কী অবস্থাতে আছে। এটা নর্মাল কোনো এডিটিং এখনও করা হয়নি এখানে। এটাকে আমরা HDR ইফেক্টে এটার উপরে অ্যাপ্লাই করব। তো দেখেন অনেকগুলো স্টেপ আছে, আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমত এই ভিডিওটাকে আমাদের সিলেক্ট করতে হবে, অ্যান্ড সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টে আসার পর আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে গ্রাফস। অ্যান্ড এই গ্রাফসটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই বাম সাইডে এবং ডান সাইডের এই প্রত্যেকটা লাইনকে আমরা এটা করে দেবো 0 এবং এটা করে দিব 255। এই যে 0 255 এটা উপরে উঠিয়ে দিলাম, এটা নিচে নামিয়ে দিলাম। একইভাবে আমরা এই রেড কালারটাকেও সেমভাবে এখানে 0 করে দিব, অ্যান্ড এখানে 255 0। এইভাবে আমরা প্রত্যেকটা গ্রাফকে এইভাবে করে দিব। এটাকেও আমি করে দিচ্ছি। ওকে, ডান। তো এখন আমরা এখানে যে রাইট অপশনটা আছে এটার উপর ট্যাপ করব। তো এখন আমরা এখান থেকে দেবো ওকে। তো এরপর আমরা যেটা করব, এখন আমরা এটার উপরে একটা ব্লার ইফেক্ট অ্যাড করব। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ইফেক্টে, অ্যান্ড এখান থেকে ভিডিও ইফেক্ট, অ্যান্ড এখান থেকে আমরা বেসিকের মধ্যে থেকে এই ব্লারটাকে সিলেক্ট করে অ্যাডজাস্টে যেয়ে এই ব্লারটাকে আমরা একদম 100 করে দিয়ে আমরা এখানে দেবো রাইট, অ্যান্ড এই পুরো ভিডিওটার উপরে আমাদের যে ব্লার ইফেক্টটা সেটা দিয়ে দিতে হবে, এবং ভিডিওর লাস্টে এই ক্যাপকাটের এন্ডিংটা আসলে ডিলিট করে দিতে হবে। তো এখন আমাদের এই ভিডিওটাকে আমরা একবার এক্সপোর্ট করব। এক্সপোর্টটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকেই ব্যাক করব, এবং আমরা এতক্ষণ যত কিছু অ্যাপ্লাই করেছি সবগুলোকে আমরা আন্ডো করে দেব। প্রত্যেকটা জিনিসকে আন্ডো করতে করতে আমরা ভিডিওর একদম প্রথমে যেরকম ছিল নন এডিটেড এই অবস্থাতে আনবো। তো আন্ডো করে এই পজিশন আসার পর আমরা এখান থেকে দেব ওভারলে, অ্যাড ওভারলে, অ্যান্ড এরপর আমরা কেবল যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম সেটাকে আমরা এটার উপর নিয়ে আসবো, অ্যান্ড এটার পজিশনটাকে আমরা অ্যাডজাস্ট করে মেইন ভিডিওর সাথে মিলিয়ে দেবো। ওকে, এখন আমরা এই নিচেরটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ব্লেন্ডে, অ্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে কালার বার্নটা সিলেক্ট করার পর এটাকে আমরা আসলে একটু অ্যাডজাস্ট করে নিব। এটাকে আমরা একটু কমিয়ে আমরা এটাকে 30 থেকে 35-এর মধ্যে রাখবো। আমি এখান থেকে রাখছি 30, অথবা আর একটু কমিয়ে দিই আমি 27। ওকে, 28 রাখলাম। এরপর আমরা দেবো ওকে। এখন আমরা এখান থেকে আবার একটা ওভারলেতে যাব, অ্যান্ড এখান থেকে দেবো অ্যাড ওভারলে, অ্যান্ড স্টক ভিডিওর মধ্যে থেকে আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব ওভারলে হিসাবে। এরপর আমরা এটাকে একদম ভিডিওটার পুরোপুরি অ্যাডজাস্ট করে দিব, অ্যান্ড এটাকে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব আমাদের ভিডিও শেষ পর্যন্ত এই সাদা ওভারলেটাকে। অ্যান্ড দিয়ে দেওয়ার পরে আমরা আবার এটাকে সিলেক্ট করব, অ্যান্ড এইটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব ব্লেন্ডে। এরপর আমরা দিব ওভারলে, এবং এইটাকে এখন আমরা চেষ্টা করব হচ্ছে 80 থেকে 85। এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন যেটা আপনার ভালো মনে হয়। আপনি 80 থেকে, আমি এখানে 80-তে রাখছি, আপনার 80 থেকে 85-এর মধ্যে এটাকে রাখবেন। এরপর আমরা এখান থেকে রাইট দিয়ে দিব। এরপর আমরা আবার চলে যাব আমাদের মেইন ভিডিওতে, অ্যান্ড মেইন ভিডিওতে আসার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টে, অ্যান্ড এখান থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে ব্রাইটনেসটাকে একটু বাড়াতে হবে। এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমি ব্রাইটনেসটা দিচ্ছি হচ্ছে 13 রাখলাম। কন্ট্রাস্টটাকে আমরা একটু কমিয়ে দিই। স্যাচুরেশনটাকে আমরা অবশ্যই একটু বাড়িয়ে দেব। আমরা এখান থেকে স্যাচুরেশনটা দিচ্ছি হচ্ছে 30 অথবা 33। এক্সপোজারটাকে আমরা একটু সামান্য কমিয়ে দেব। শার্পেনটাকে আমরা এখান থেকে অবশ্যই বাড়িয়ে দেব, আমরা এখান থেকে রাখছি 95। অ্যান্ড বাকি যে সেটিংগুলো আছে এগুলো আমরা একটু অ্যাডজাস্ট করব। আমরা হাইলাইটটাকে একটু সামান্য পরিমাণ বাড়াবো, আমরা শ্যাডোটাকে একটু কমিয়ে দিই সামান্য। টেম্পারেচার থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, অ্যান্ড ফেডে যে আমরা এটাকে
অবশ্যই 10-এর নিচে রাখার চেষ্টা করব। তো এখন দেখেন আমাদের ভিডিও এডিটিং কিন্তু শেষ। তো এখন এইটাকে সেভ করার জন্য আপনারা জাস্ট উপর থেকে এখানে এক্সপোর্ট আছে, এখানে ট্যাপ করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আপনারা দেখলেন আমরা কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করে একটা নর্মাল ভিডিওকে HDR ইফেক্ট অ্যাপ্লাই করলাম। এটা অনেক ট্রেন্ডিং এখন একটা এই এডিটিংটা। তো এভাবে চাইলে আপনারা যে কোনো ভিডিওতে HDR ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে এবং আপনার মতামত জানান। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।